দীর্ঘ 10 দিন পর আই এম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা। যাই হোক, তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে পড়লাম। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। 12 বছর পর দেশে আসলাম, এসে দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। এই রিয়া, তুমি 3বার কবুল বলে আবার কাকে বিয়ে করলে শুনি? আমি তো তোমার স্বামী আছি। আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে উঠলো সাথে সাথে, আর সবাই আমাকে ঘিরে ধরে। রিয়া বলল, তুমি বেঁচে আছো এখনো? তুমি তো মারা গিয়েছো। তখন আমি বললাম, আমি মারা গিয়েছি মানে কি বলছো এইসব তুমি? তখন রিয়া বলল, এই সত্যি করে বলো তুমি কে? আরে আমি তোমার স্বামী রাফি। আর কে তোমাকে বলছে আমি মারা গিয়েছি? তখন রিয়া বলল, এইসব মিথ্যা বানোয়াট কথা বলবেন না। আমার স্বামী বিদেশ একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, কয়েক বছর হলো। তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ হতে না হতেই দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেকদিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন জিজ্ঞাসা করলাম, মা বাবা তোমরা কেমন আছো? সাথে সাথে আমার মা বাবা বলে উঠলো, কে তুমি বাবা, আর এখানে কেন এসেছো? তুমি তো প্রায় আমার ছেলে রাফির মতোই দেখতে। তখন আমি বললাম, মা আমি তোমার সন্তান রাফি। তখন আমার মা বলল, না এটা হতে পারে না, কারণ। তখন আমি বললাম, কি কারণ মা, একটু বলবে দয়া করে? তখন আমার মা বলল, কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন আমি বললাম, আরে আমি মারা যাইনি, সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল। তখন আমার মা বলল, তবে আমরা যাকে মাটি দিয়ে আসলাম সে কে? আর তুমি যে রাফি, তার প্রমাণ কি? তখন আমি বললাম, আরে কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান এটাই তো অনেক। তখন আমার ছোট ভাই হাসিব বলে উঠলো, আপনি কি চলে যাবেন এখান থেকে, নাকি পুলিশের ব্যবস্থা করব আমরা? তখন আমি বললাম, আরে হাসিব তুই এত রেগে যাচ্ছিস কেন? হাসিব বলল, এই কে আপনার ভাই? হ্যাঁ আমার ভাই মারা গিয়েছে। তখন আমি বললাম, মা বাবা আমি তোমাদের রাফি। তখন আমার বাবা বলল, তার প্রমাণ কি দেখি? রাফি নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলে বলতে থাকে। রাফি বলল, বাবা তোমার মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল? তখন বাবা বলল, হুম। তখন রাফি বলল, তবে আমার পিছনে এসে দেখো সেই দাগগুলো এখন আছে কিনা। তো রাফির কথা মতো ওর বাবা পিছনে গিয়ে দেখে যে সত্যিই তো রাফির মতোই জন্মের দাগ আছে। তখন রাফি বলল, আরো প্রমাণ লাগবে? আমার পায়ে দেখো আমার 6টি আঙ্গুল আছে। এবার রাফির মা নিজেই দেখে আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠে, হ্যাঁ এটাই আমার রাফি। বাবা তুই এতদিন কোথায় ছিলি বল? এই কথাটি শুনে সবাই থমকে যায়, কারণ যেই মানুষকে কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে আবার কেমন করে আসলো। তখন রাফি বলল, মা আমি প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনা ঘটায়, যার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে যায়। তারপরে আমার 4 বছরের জেল হয়। তো জেল খাটার পরে ওরাই আমাকে দেশে পাঠাইয়া দেয়। তখন রাফির মা বলল, তবে আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে? তখন রাফি বলল, আমি জানি না মা। কেন কেন তোমরা কি ওকে চিনো নাই? রাফির মা বলল, কেমন করে চিনবো, ওর মুখ তো বোঝাই যাচ্ছিল না। তখন রাফি বলল, কি মা, রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে? গাইস এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন রাফির মা বলল, বাবা রে থাক এইসব আর বলিস না, আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস, তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি, তাই একটু আগে বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। কে জানতো তুই আজ আসবি, যদি জানতাম কখনোই এমন করতাম না। মায়ের মুখে কথাটি শোনার সাথে সাথে পায়ের নিচের থেকে কেমন জানি মাটিটা সরে গেল। রাফি বলল, বিয়ে তো হয়েছে শুধুমাত্র, আর কিছু তো হয়নি। হাসিব ডিভোর্স দিলেই তো হচ্ছে। তখন হাসিব বলল, ডিভোর্স মানে কিসের ডিভোর্স? হ্যাঁ। তখন রাফি বলল, তুই রিয়াকে ডিভোর্স দিবি, কারণ রিয়া আমার বউ। সাথে সাথে রিয়া বলে ওঠে, এই যে রাফি, আমি আপনার সাথে থাকতে চাই না, কারণ আমারও হাসিবের বিয়ে হয়ে গিয়েছে। তখন রাফি বলল, বাসর তো হয়নি। তখন হাসিব বলল, হয়নি, তবে হবে, কোনো সমস্যা নাই। তখন রাফি বলল, হাসিব তুই দেখি মুখে মুখে তর্ক করিস, বড়দের সম্মান করতে হয় জানিস না? তখন রাফির মা বলল, এই তোরা সবাই চুপ করবি। তখন রাফি বলল, মা তুমি হাসিবকে বোঝাও যে রিয়া তোর বড় ভাইয়ের বউ। তখন রিয়া বলল, মা বুঝিয়ে কি হবে, হ্যাঁ আমি আর তোমাকে চাই না। তখন রাফি বলল, কেন শুনি? তখন রিয়া বলল, কারণ এটাই আমি এখন হাসিবকে ভালোবাসি। হাসিব চলো রুমে চলো, এখানে যতই থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে। কথাটি বলে যখন
রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে, এমন সময় রাফি রিয়ার হাত ধরে ফেলে। রাফি বলল, রিয়া দাঁড়াও, আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না। যেই না রিয়ার হাতটি ধরে এই কথাটি বলছে, তার সাথে সাথে রিয়া ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে ওঠে। এটা করে না পরপুরুষের বউয়ের হাত ধরেন। রিয়ার এমন রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য হয়ে ওঠে। তখন রাফি বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে? তখন রিয়া বলল, দিয়েছি, আবার বেয়াদবি করলে আবার দিব। কথাটি বলে হাসিবের হাতটি ধরে হন হন করে ভিতরে চলে গেল। এমন সময় রাফির মা রাফিকে বলে উঠল, বাবা চিন্তা করিস না, আয় ভিতরে আয়, খাওয়া দাওয়া কর, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক খিদা পেয়েছে তোর। কথাটি শুনেই রাফি মনে মনে বলতে থাকে, আমার বউয়ের বিয়ে আমাকে খাওয়াবে, বাহ। তখন রাফি বলল, না আমি খাবো না, আমার রুমে নিয়ে চলো, ঘুমিয়ে যাব। রাফির মা বলল, ঠিক আছে বাবা চল। তো এরপরে রাফিকে একটি রুমে নিয়ে গিয়ে ঘুমানোর জন্য জায়গা করে দেওয়া হয়। অনেক জার্নি ও হাজারো টেনশন নিয়ে রাফি ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে রিয়া চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, প্লিজ আমাকে মেরে ফেলো না, হাসিব বাঁচাও আমাকে। এমন চিৎকার শুনে সাথে সাথেই হাসিবের ঘুম ভেঙে যায়, আর দেখতে পাই রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করতেছে। তখন হাসিব বলল, রিয়া, এই রিয়া কি হয়েছে তোমার, এমন চিৎকার করতেছো কেন? হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায়। তখন রিয়া বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখছি। তখন হাসিব বলল, স্বপ্ন দেখে কেউ এমন করে চিৎকার করে? হ্যাঁ, আর একটু হলে তো আমি ভয় পাইছিলাম। রিয়া বলল, শোনো তবে কি হয়েছে? আমি দেখলাম রাফি আমাকে মেরে ফেলতাছে, কত রিকোয়েস্ট করলাম তবুও ছাড়ছে না। তখন হাসিব বলল, তুমিও না হও, আমি থাকতে তোমার কিছু হবে না, কথাটি মাথায় রাখো। তখন রিয়া বলল, শোনো একটা কথা বলি। তখন হাসিব বলল, আরে বাবা পারমিশন নিতে হবে না, বলো কি বলবা। তখন রিয়া বলল, তোমার বাবার সম্পত্তি এখন 2 ভাগ হবে, কিন্তু এই সব কিছু তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল। হাসিব বলল, কিন্তু কি আর করার বলো, ও তো ফিরে এসেছে। তখন রিয়া বলল, তাতে কি, আমরা যে কোনোভাবেই রাফিকে এই বাসা থেকে তাড়াবো। তখন হাসিব বলল, মানে তুমি কি বলতে চাচ্ছ? রিয়া বলল, আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে রাফিকে এই বাসা থেকে বের করে দেব, তারপর পুরো সম্পত্তি তোমার নামে লিখে নিব। তখন হাসিব বলল, আচ্ছা দেখা যাক, তবে এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এরপরে আর কোনো কথা বাড়াবাড়ি না করে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রাফি সকালবেলা উঠে একটু বাহিরে হাঁটাহাঁটি করতে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে একটি মেয়ে এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু অবাক হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? চিনলাম না তো সঠিক। আমার নাম পুতুল। পুতুল নামটি বলার সাথে সাথেই রাফি বলে ওঠে, ওহ পুতুল তুমি, কিন্তু তোমার এই অবস্থা কেমনে হলো? তখন পুতুল বলল, যাক তবে চিনতে পারছো? তখন রাফি বলল, তোমাকে কি ভোলা যায়, বলো কেমন আছো? তখন পুতুল বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো। তখন রাফি বলল, সত্যি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তখন পুতুল বলল, তুমিও। তখন রাফি বলল, তোমার স্বামী কেমন আছে? তখন পুতুল বলল, আমি এখনো বিয়ে করি নাই। তখন রাফি বলল, মানে? তখন পুতুল বলল, সবই তো জানো, আবার নতুন করে কি জানতে চাইতেছো শুনি? তখন রাফি বলল, তোমার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, কেউ এমন করে নিজের জীবনটাকে শেষ করে? পুতুল বলল, ভালোবাসি যে তাকে এখনো। রাফি বলল, তোমার এটা পাগলামি, কারণ পাগলামি ছাড়া কখনো সম্ভব না এটা। তখন পুতুল বলল, তাকে ভোলার অনেক চেষ্টা করছি, কিন্তু দিন শেষে তাকে ভুলতে পারিনি, হয়তো এটা আমার ব্যর্থতা। তখন রাফি বলল, থাক কিছু বললাম না, আজ চলি, আবার অন্যদিন কথা হবে। তখন পুতুল বলল, তুমি একটু সাবধানে থাকিও। তখন রাফি বলল, কেন? তখন পুতুল বলল, তোমার বাসার লোক ভীষণ ডেঞ্জারাস। তখন রাফি বলল, একদম বাজে কথা বলবা না, আমার পরিবারের লোকজনকে আমি ভালোভাবে চিনি। তখন পুতুল বলল, ওহ জানো আমার এই অবস্থা হবার কারণ কি? তখন রাফি বলল, না বললে কেমনে করে জানবো বলো। তখন পুতুল বলল, থাক অন্যদিন দেখা হলে বলবো, ভালো থাকিও, আল্লাহ হাফেজ। এটা বলে পুতুল সেখান থেকে চলে যায়। আপনারা বলতে পারেন পুতুলকে, এখন বলা যাবে না, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন ইনশাল্লাহ। তো এরপরে রাফি আর কিছু জানতে না চেয়ে বাসায় চলে আসে। এসেই দেখে সবাই খেতে বসেছে। এমন সময় রাফির মা বলে ওঠে, রাফি ফ্রেশ হয়ে আয়, এসে খাবার খাবি, খেয়ে নে। মায়ের কথা মতো রাফি ফ্রেশ হয়ে এসে খেতে বসে সবার সাথে। এমন সময় রাফি তার বাবাকে বলে, বাবা একটা কথা বলার ছিল। তখন রাফির বাবা বলল, বল কি বলবি? তখন রাফি বলল, আমি তো দেশে ফিরে আইছি, এখন ব্যবসা করব এবং জমিতে চাষবাদ করব। তখন রাফির বাবা বলল, তো এতে আমি কি করব? তখন রাফি বলল, কিছু করতে বলছি না, শুধুমাত্র আমি আমার জমিগুলো দেখায় দাও,
যেগুলো আমি বিদেশ থাকতে ক্রয় করছি। আর হ্যাঁ, 14 লাখ টাকা ক্যাশও দিয়েছি, ওইগুলো দাও, ব্যবসা করব। শুনে রাফির বাবা বলে উঠে, কিসের জমি? তখন রাফি বলল, আমি বিদেশ থাকতে যে জমি কিনছি আমার নামে ওই জমি। তখন রাফির বাবা বলল, সেই জমি তোর একার নামে না, হাসিবও সেখানে পাবে। তখন রাফি বলল, মানে ও পাবে কেন, বুঝলাম না। তখন রাফির বাবা বলল, দুজনের নামে আছে তাই পাবে। তখন রাফি বলল, কিন্তু বাবা এই সব তো আমি নিজের টাকায় কিনেছি। তখন রাফির বাবা বলল, যে 1 বিঘা জমি তার আবার এত কথা? বাবার মুখে 1 বিঘা কথাটা শুনেই রাফি বেশ আশ্চর্য হয়। তখন রাফি বলল, কি বলো 1 বিঘা জমি? আমি তো জমি কিনেছি 11 বিঘা। তখন রাফির বাবা বলল, তুই বললেই হলো। তখন রাফি বলল, আচ্ছা ক্যাশ টাকাগুলো ব্যাংকে রাখতে দিয়েছি, ওইগুলো আমাকে দাও। তখন রাফির বাবা বলল, কোনো টাকা নেই। তখন রাফি বলল, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা বলছো সব? ছি 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 বাবা, তুমি এমন কাজ করতে পারলে আমার সাথে? তখন রাফির বাবা বলল, চুপচাপ খাইতে হলে খা, না হলে যেখান থেকে এসেছিস সেখানে যা। বাবার মুখে কথাটি শুনে রাফির বুকটা কেমন জানি কম্পন দিয়ে উঠল। তখন রাফি বলল, বাহ বাবা বাহ, তুমি কত সুন্দর করে কথা বলতে পারো, আমি ভাবতে পারি নাই তুমি এতটা ছলনাময়ী। এই কথা শুনে রিয়া বলল, হাসিব, তোমার বাবাকে একটা মানুষ অপমান করতেছে আর তুমি মুখ বুজে সহ্য করতেছো, কেমন ছেলে তুমি? তখন রাফি বলল, এই চুপ কর তুই, একটা মানুষ কি রে? তখন রিয়া বলল, কি ভাবছিস তোর এই ধমকে আমি ভয় পাবো আর চুপ করে থাকবো? তখন রাফি বলল, হাসিব ওকে চুপ থাকতে বল, না হলে কখন যে থাপ্পড় দিব নিজেই জানি না। তখন হাসিব বলল, আমার বউ তো মিথ্যা কিছু বলতাছে না, সত্যিই তো তুই বাবাকে অপমান করতাছিস, আবার বড় বড় কথাও বলতাছিস। তখন রাফি বল, ওহ বাবা, তোমাকে শেষবারের মতো একটি কথা বলি, তুমি কি আমার কষ্টের টাকা পয়সাগুলো ফিরিয়ে দিবে প্লিজ? আমি নতুন করে বাঁচতে চাই। তখন রাফির বাবা বলল, কোনো টাকা নেই। তখন রাফি বলল, মা তুমি তো কিছু বলো বাবাকে। তখন রাফির বাবা বলল, তোর মা কি বলবে শুনি, এই বাসাতে আমি যা বলবো তাই হবে। তখন রাফি বলল, ভালো, খুবই ভালো। আর আর কোনো তর্ক না করে রাফি নিজের রুমে চলে যায়। খাওয়া দাওয়া না করেই রুমে এসে ভাবতে থাকে, সত্যিই তো পুতুল মিথ্যা কিছু বলে নাই, আমার পরিবারের লোকেরা ভীষণ খারাপ। এমন সময় রাফি লক্ষ্য করে রিয়া তার রুমে এসেছে। এটা দেখে রাফি জিজ্ঞাসা করে, তুই এই রুমে কি করিস? তখন রিয়া বলল, তুই এখান থেকে চলে যা, আমাদের সুখে থাকতে দে প্লিজ। তখন রাফি বলল, ছি রিয়া, তুই যে এমন হয়ে যাবি আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তখন রিয়া বলল, যা হবার হয়ে গেছে, তুই চলে যা এই বাসা থেকে। তখন রাফি বলল, আশ্চর্য, আমার বাসা থেকে আমি কেন চলে যাব? তখন রিয়া বলল, যাবি কি না? তখন রাফি বলল, যাব না, দেখি তুই কি করতে পারিস। তখন রিয়া বলল, ঠিক আছে, দেখ আমি কি করতে পারি আর না করতে পারি। এই কথাটি বলে রিয়া দরজাটা লাগিয়ে দেয় সাথে সাথে। তখন রাফি বলল, এই দরজা লাগিয়ে দিচ্ছিস কেন? দরজা লাগিয়ে দিয়ে রিয়া এমন একটি কাহিনী ঘটিয়ে ফেলে যার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না। গাইস, আই এম ব্যাক। তারপর বলো, কেমন আছো তোমরা? আবারও তোমাদের মাঝে চলে এসেছি। নতুন গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে পার্ট 1 অবশ্যই কমেন্টে জানাবা, পার্ট 2 লাগলেও কমেন্টে জানাবা। আর ভিডিও লাইক টার্গেট 3K, আর তোমরা ইচ্ছা মতো কমেন্ট করবা। তো পার্ট 2 লাগবো কিনা অবশ্যই কমেন্টে জানাইবা। আর যদি চ্যানেলে নতুন না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবা। করবা। আর তোমরা যদি আমার সাথে ইনকাম করতে চাও, ট্রেডিং করে যদি ইনকাম করতে চাও, তাহলে দেখো পিন কমেন্টে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হও, তাহলেই তুমি সবকিছু বুঝে যাবা। তো লিঙ্ক আছে পিন কমেন্টে, সবাই চাও। তো দেখা হইব কালকে পার্ট 2 তে। আল্লাহ হাফেজ।